গল্পের নাম দর্জি মামা আর হাতিবন্ধুর কাণ্ড। এক ছিল মস্ত বড় এক হাতি। হাতিটি প্রতিদিন বনের ধার ঘেঁষে শহরের এক রাস্তা দিয়ে নদীর ধারে জল খেতে যেত। সেই রাস্তার মোড়েই ছিল হাসমাত দর্জির দোকান। হাসমাত দর্জি লোকটা ছিল খুব দয়ালু। হাতিটি যখনই দোকানের সামনে দিয়ে যেত, দর্জি মামা তাকে কোনোদিন কলা, কোনোদিন রুটি, আবার কোনোদিন মিষ্টি ফল খেতে দিত। হাতিটিও দর্জি মামাকে খুব পছন্দ করত। সে দোকানের সামনে এসে লম্বা সুরটা বাড়িয়ে দিয়ে সালাম জানাত এবং খাবার খেয়ে খুশি মনে নদীর দিকে চলে যেত। এভাবে দিনের পর দিন চলতে থাকায় তাদের মধ্যে গভীর বন্ধুত্ব হয়ে গেল। বনের পশু আর শহরের মানুষ দুজনের এই অদ্ভুত বন্ধুত্ব দেখে সবাই অবাক হতো। কিন্তু একদিন হল কি, দর্জি মামার মেজাজটা কোনো কারণে খুব খিটখিটে হয়েছিল। সে দোকানের কাপড় কাটতে গিয়ে বারবার ভুল করছিল। ঠিক সেই সময় হাতিটি রোজকার মতো হেলে দুলে দর্জি মামার দোকানের সামনে এসে হাজির হল। সে তার সুরটা বাড়িয়ে দিয়ে খাবারের জন্য অপেক্ষা করছিল। অন্যদিন হলে দর্জি মামা আদর করে খাবার দিত, কিন্তু আজ সে এক দুষ্টুমি বুদ্ধি করল। সে হাতের সেলাই করার সূচটা নিয়ে হাতিটির নরম সুরে হালকা করে ফুটিয়ে দিল। আচমকা ব্যথায় হাতিটি চমকে উঠল। সে খুব কষ্ট পেল। তার চোখে জল চলে এলো। সে বুঝতে পারল না কেন তার বন্ধু আজ এমন করল। হাতিটি কোনো চিৎকার করল না বা রাগ দেখাল না, শুধু চুপচাপ মাথা নিচু করে নদীর দিকে চলে গেল। নদীতে গিয়ে হাতিটি পেট ভরে জল খেল। তারপর সে তার বিশাল সুরটা নদীর কাদা মাখা নোংরা জলে ভরে নিল। ফেরার পথে সে যখন দর্জি মামার দোকানের সামনে এলো, তখন দেখল দর্জি মামা নতুন সব দামি কাপড় সেলাই করে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছেন। হাতিটি দোকানের সামনে দাঁড়িয়ে ফোঁস করে তার সুর থেকে সমস্ত কাদা জল কাপড়ের উপর ছিটিয়ে দিল। মুহূর্তের মধ্যে দর্জি মামার সব পরিশ্রমের ফল নষ্ট হয়ে গেল। সুন্দর সুন্দর জামাগুলো কাদা মেখে একদম বিচ্ছিরি হয়ে গেল। দর্জি মামা মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে বুঝতে পারল সে হাতিটির সাথে অন্যায় করেছিল বলেই আজ তার এই দশা। সে লজ্জিত হয়ে হাতির কাছে গিয়ে ক্ষমা চাইল। হাতিটিও দর্জিকে ক্ষমা করে দিল, কিন্তু দর্জি মামা শিখল যে বন্ধুত্বের সাথে কখনো বেইমানি করতে নেই।